আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ম্যাথ কমপ্লেক্স নাম্বারের চতুর্থ পর্বে স্বাগতম। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব আর্গুমেন্ট। তো চলো আলোচনা শুরু করি। আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হলো কোনো একটা ভেক্টর প্রকাশ করার জন্য কিন্তু মান, এটা যদি একটা ভেক্টর হয়, তো এই ভেক্টরটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা জানি মান এবং দিক দুইটাই লাগে। একটা ভেক্টরকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য, সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই লাগে। ঠিক কমপ্লেক্স নাম্বারেও আমরা যে আর্গুমেন্ট টপিকটা পড়ব, তো এই আর্গুমেন্টের ভিতরে আমাদের দুইটা জিনিস লাগে। একটা হলো ডিরেকশন, কোনো কিছুর ডিরেকশন, আর একটা হলো রেফারেন্স। কোনো কিছু রেফারেন্স ছাড়া কিন্তু হয় না। তো আমরা আলটিমেটলি এটাকে এভাবে মনে রাখতে পারি, ভেক্টরের যে জায়গায় মান ব্যবহার করা হতো সে জায়গায় ডিরেকশন, সেটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বারের ডিরেকশন। ভেক্টরের ভিতরে যেটাকে দিক বলতাম সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বারে বলবো রেফারেন্স। আলটিমেটলি কিন্তু একই, কিন্তু এটা আর্গুমেন্ট। কমপ্লেক্স নাম্বারে এসে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হলো কি ডিরেকশন আর একটা হলো রেফারেন্স। তোমাকে যদি একটা বিন্দু দেওয়া হয়, তো এই বিন্দু আলটিমেটলি কি মিন করে? এটা কিন্তু কোনো কিছুই মিন করে না, এটা কিন্তু আলটিমেটলি একটা বিন্দুই আমরা বলবো। তো এই বিন্দু দ্বারা কি কোনো দিক, কোনো একটা মান, কোনো কিছু প্রকাশ করা যাবে না, শুধু জাস্ট বিন্দু। বিন্দু, এটাকে কিন্তু বিন্দু বৃত্ত বলা যাবে। বিন্দু বৃত্ত তো আমাদের এই জায়গায় মুখ্য বিষয় না, এটা ডিরেকশন, এটা দ্বারা কি প্রকাশ করা হয়, এটা জাস্ট একটা বিন্দুই। কিন্তু তোমাকে যদি একটা রেখা দিয়ে দেওয়া হয়, রেখা, যে এই একটা রেখা, এই রেখার সাপেক্ষে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে, উত্তর দিকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে, দক্ষিণ দিকে, এরকম একটা ডিরেকশন বলা থাকলে কিন্তু আমরা জানি, যদি তোমাকে বলে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি এই রেখার সাপেক্ষে 30 ডিগ্রি কোণ করে একটি ভেক্টর যায়, তো তখন আমরা কি করব, এই রেখা থেকে আমরা 30 ডিগ্রি, আলটিমেটলি এটা হলো 30 ডিগ্রি, এটা কিন্তু 30 ডিগ্রি কোণ করে আলটিমেটলি চলে যাবে। তো এই জায়গায় কিন্তু রেখাটা কিন্তু সাপেক্ষ, রেফারেন্স। এই রেখাটা কিন্তু কি রেফারেন্স, এই রেফারেন্স ছাড়া কিন্তু আলটিমেটলি 30 ডিগ্রি কোনো কিছু মিন করে না, এই রেখা না থাকলে কিছু মিন করে না। তো আবার যদি তোমাকে বলে 40 ডিগ্রি কোণ করে একটা ভেক্টর নিচের দিকে, এই রেখার থেকে নিচের দিকে, তো আমরা কি করব, 40 ডিগ্রি এটা ধরে নিলাম না, 40। তো এটা কি একটা রেখা, একটা রেখা কিন্তু লাগে রেফারেন্স। তো আমরা এটা জানি যে তাহলে আর্গুমেন্টটা কি। তো এটা আমরা স্পষ্টভাবে বুঝবো আর্গুমেন্টের ডেফিনেশন থেকে। তো আমরা চলো আর্গুমেন্টের ডেফিনেশনটা দেখে আসি। তো ডেফিনেশনটা হলো, বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে, এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করি, বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যে পরিমাণ ঘুরে ওই সংখ্যাতে পৌঁছানো যায় তাকে ওই সংখ্যার আর্গুমেন্ট বলে। তাহলে কি, বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যে পরিমাণ ঘুরে ওই সংখ্যাতে পৌঁছানো যায়। তো বাস্তব অক্ষ, তো আমরা এটা ধরি, এটা যদি হয় বাস্তব অক্ষ, এই বিন্দু থেকে যে পরিমাণ ঘুরে, ধরলাম একটা বাস্তব অক্ষের ধনাত্মক দিক, তো আমরা জানি আলটিমেটলি এটা হলো x অক্ষের ধনাত্মক দিক। তো বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে এটা ধরে নিলাম 30 ডিগ্রি, বাস্তব 30 ডিগ্রি কোণ, এটা কিন্তু বাস্তব অক্ষের ধনাত্মক দিকে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিলাম। তো এটা কি বলছে, বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যে পরিমাণ ঘুরে ওই সংখ্যাতে। তো আলটিমেটলি কিন্তু এটা যদি মূল্য একটা পয়েন্ট হয়, তো আলটিমেটলি তুমি দেখো এই পয়েন্ট থেকে ঘুরে কিন্তু এভাবে ঘুরে এই পয়েন্ট থেকে কিন্তু 30 ডিগ্রি নিচেও কিন্তু 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে। আলটিমেটলি এটা যদি 360 ডিগ্রি হয়, তো এটা যদি 30 ডিগ্রি আমি একটা অ্যাঙ্গেল নেই, তো আলটিমেটলি কিন্তু তুমি দেখো যে 360 থেকে 30 ডিগ্রি বা 330 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এই জায়গায় কিন্তু 30 ডিগ্রি, আলটিমেটলি 300 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে কিন্তু এই জায়গায় একটা 30 ডিগ্রি, ঠিক এই উপরে যে একটা কোণ নিয়েছিলাম 30 ডিগ্রি, সেই একই কোণে কিন্তু নিচের দিকে একটা ডিরেকশন পাওয়া যায়। উপরে 30 ডিগ্রি নিচে ওই অ্যাঙ্গেলটাকে ঘুরে কিন্তু আবার নিচে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল পাওয়া যায়। এই জন্য বলছে বাস্তব অক্ষের ধনাত্মক দিক হতে যে পরিমাণ ঘুরে, বাস্তব অক্ষের ধনাত্মক দিক ধরছিলাম আমরা 30 ডিগ্রি, এটাকে যে পরিমাণ মানে 300 ডিগ্রি ঘুরে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিচেও কিন্তু পাওয়া গেছে, এটা কিন্তু আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট কয় ধরনের? আর্গুমেন্ট হলো দুই ধরনের। একটা কিন্তু
এটা যদি ঘড়ির কাঁটা, এটা যদি একটা অক্ষরেখা হয়, তো আমরা জানি এটা হলো ঘড়ির কাঁটার দিক আর এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা হলো নেগেটিভ, আর বিপরীত দিকে ঘুরলে সেটা হলো পজিটিভ। তো দেখো এই জায়গায় কিন্তু ঘড়ির কাঁটার দিকে কিন্তু 30 ডিগ্রি ডিরেকশন পাওয়া গেছে এই জায়গায়, 30 ডিগ্রি কোণ, আর আলটিমেটলি বিপরীত দিকে ঘুরলেও কিন্তু 30 ডিগ্রি নিচের দিকে পাওয়া যায়। আর ঘড়ির কাঁটার, তো ঘড়ির কাঁটার দিকে, এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কিন্তু আলটিমেটলি জাস্ট উপরে থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে জাস্ট 30 ডিগ্রি ঘুরলে কিন্তু নিচে একটা অ্যাঙ্গেল পাওয়া যায় 30 ডিগ্রি। আবার আমরা একটা উপরে ধরে নিয়েছিলাম 30 ডিগ্রি, কিন্তু এই 30 ডিগ্রি যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেও কিন্তু এই 30 ডিগ্রি পাওয়া যায়, আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরলো। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেশি ডিরেকশনে অ্যাঙ্গেলে ঘুরতে হয়, তবে আমি 30 ডিগ্রিটা পাই। আর ঘড়ির কাঁটা দিকে ঘুরলে সেটা কিন্তু আমি 30 ডিগ্রি ঘুরতে হয়। তো এই এটা হলো আর্গুমেন্ট। তো আর্গুমেন্টটা আমরা কয়ভাবে পাই? দুইভাবে। একটা হলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর্গুমেন্ট, আর একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট মূলত কয় প্রকার? দুই প্রকার। তো আর্গুমেন্ট দুই প্রকার, তো একটা হলো ক্লকওয়াইজ আর একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা আর্গুমেন্ট দুই প্রকার, এই দুই প্রকারভেদ আমরা দেখব। তো চলো আমরা প্রথমে শুরু করি আর্গুমেন্টের প্রকারভেদ। তো আর্গুমেন্ট দুই ধরনের। একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, আর্গুমেন্ট, আর একটা হলো কি ক্লকওয়াইজ। দুইভাবে আমরা একটা আর্গুমেন্ট পাই, ক্লকওয়াইজ আর্গুমেন্ট। তো এখন আমরা দেখব অ্যান্টি ক্লকওয়াইজ আর্গুমেন্ট। তো অ্যান্টি ক্লকওয়াইজের ভিতরে চারটা প্রকারভেদ। একটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা চারটা প্রকারভেদই দেখব। তো প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরে একটা যদি তোমার সংখ্যা রেখা হয়, তো এটা ধরে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হলো ফোর্থ। এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 90, এটা হলো 180, 270, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যদি হয়, তো এটা যদি মূল বিন্দু হয়, তো মূল বিন্দু এই এক্স অক্ষ বরাবর এটাকে যদি আমরা ভূমি নিলাম এ, একটা বিন্দু এই ডিরেকশন বরাবর যদি নিই, তো এইখান থেকে আমি একটা লম্বটা নিই, লম্বটা ধরলাম বি। আর আলটিমেটলি এই দুইটা কমপ্লেক্স নাম্বারটা কি হয়? এ প্লাস বি আই। আর আমরা জানি কোনো একটা ত্রিভুজের লম্ব প্লাস ভূমি যদি জানি, তো এই জায়গা থেকে আমরা লিখতে পারি tan থিটা। এটা যদি আমাদের থিটা অ্যাঙ্গেল হয়, এটা ডিরেকশনটা থিটা অ্যাঙ্গেল যদি ধরি, আর থিটা এই কোণ ধরলে এটা হলো ভূমি, এটা হলো লম্ব। আর আমরা কোনো একটা ত্রিভুজের যদি লম্ব আর ভূমি জানি, তো সেটা থেকে আমরা tan থিটা ইকুয়াল একটা সূত্র লিখতে পারি যে লম্ব বাই ভূমি। তো লম্বটা কি বি আর ভূমিটা কি এ। আর এই জায়গায় আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করবো যে এই আর্গুমেন্টের যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট নির্ণয় করতে গেলে আমরা একটা কানার মডুলাস দিয়ে দেবো, একটা মডুলাস দেবো। তো এটা কিসের জন্য দেবো? সামনে পাবা ইনশাল্লাহ। তো এটা যদি একটা ডিরেকশন হয় থিটা কোণ, এটা কিন্তু আলটিমেটলি থিটা কোণ। এই থিটা কোণটা যদি আমি পেয়ে যাই, এই থিটার ভ্যালুটা যদি আমি পাই, তো কিন্তু এই কোণটা আমি পেয়ে যাবো যে কত ডিগ্রি। তো এই জায়গা থেকে আমাদের লাগবে কি থিটার মান। এই থিটার মানটাই কিন্তু আর্গুমেন্ট। কোণ আর্গুমেন্টের মান এবং ডিরেকশন, এটা হলো রেখা আর একটা হলো ডিরেকশন। তো এটা হলো রেফারেন্স, এটা হলো ডিরেকশন। তো এই থিটাটাই কিন্তু আর্গুমেন্ট। তো এই জায়গায় আমাদের মান লাগবে থিটা। তো থিটা ইকুয়াল tan ইনভার্স বি বাই এ। এটা কিন্তু আলটিমেটলি মান পেলাম আমাদের থিটা আর্গুমেন্ট। এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু চলে গেল যে আর্গুমেন্ট
আর্গুমেন্ট ইকুয়াল tan ইনভার্স বি বাই এ। এটা কিন্তু আমাদের গেল ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। তো এখন আমরা দেখব কি সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের এটা হলো আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট, থার্ড, ফোর্থ। তো এই সেকেন্ড কোয়াড্রেন্টের এটা যদি হয় এ ভূমি, এটা যদি একটা ডিরেকশন হয়, আর এটা হলো লম্ব বি, এটা হলো এ প্লাস বি আই, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, আর এটা হলো থিটা। তো আমরা লক্ষ্য করি এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে দ্বিতীয় চতুর্ভাগ আমরা জানি কি এটা কিন্তু 180 ডিগ্রি। তো এটা যদি 180 ডিগ্রি হয়, তো আমরা কিন্তু যাত্রা শুরু করেছিলাম এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিলাম ওইটার থিটা বের হয়েছে আমাদের থিটা ইকুয়াল টু tan ইনভার্স, মানে আর্গুমেন্ট ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ। এটা কিন্তু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য পেয়েছি। তো এই জায়গায় দেখো এখন কিন্তু আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আসছি। তো আমাদের যাত্রা কিন্তু মূল পয়েন্ট এই জায়গায় থেকে, আর্গুমেন্ট কিন্তু আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য পাইছি এইটা। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা চলে আসছি, কিন্তু আমরা মূল যাত্রা কিন্তু শুরু করছিলাম এইরকম একটা পয়েন্ট থেকে। তো এই পয়েন্ট থেকে যদি আমি যাত্রা শুরু করি, তো দেখো আলটিমেটলি আমার এতটুকু অ্যাঙ্গেলে ঘুরতে হয়। তো টোটাল কিন্তু 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি কিনা আমাদের এইটা অ্যাঙ্গেল 180 ডিগ্রি থেকে যদি আমরা থিটা কোণটা বাদ দিয়ে দিই, তো কিন্তু আমরা আলটিমেটলি এই আর্গুমেন্টটা পেয়ে যাই। তো এই থিটা কিন্তু আমরা জানি না, কিন্তু এই থিটাটা যদি আমরা পাই, থিটাটা পাওয়ার পর যদি 180 ডিগ্রি থেকে বাদ দিই, তো কিন্তু আমরা আর্গুমেন্ট পেয়ে যাই। তো চলো থিটা নির্ণয় করি। কোন একটা ত্রিভুজের লম্ব আছে, ভূমি আছে, আর একটা কোণ ধরলাম থিটা। তো সেটা থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু, থিটা কোণ যদি হয় আমাদের লাগবে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু লম্ব আর ভূমি জানা আছে যে লম্ব হলো বি, ভূমি হলো কানায় আমরা একটা মডুলাস দিয়ে দেব। তো আমাদের এই জায়গায় ডিরেকশন লাগবে, এই জায়গায় আমাদের মান লাগবে থিটা। তো আলটিমেটলি ওই পাশে যদি চলে যায় tan ইনভার্স বি বাই এ। আলটিমেটলি প্রত্যেকটা বারই যদি আমরা জাস্ট থিটার মান বের করি, আলটিমেটলি প্রত্যেকটা বারই কিন্তু থিটা ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ এই মানটাই বের হবে। প্রত্যেকটা কোয়াড্রেন্টের জন্য থিটার ভ্যালু tan ইনভার্স বি বাই এ এই মানটাই বের হবে। তো এখন আমাদের মান বের হলো থিটা tan ইনভার্স বি বাই এ। তো আমাদের এখন সেকেন্ড কোয়াড্রেন্ট কিন্তু 180 ডিগ্রি। তো আমরা 180 ডিগ্রি থেকে যদি এই থিটার মানটা বাদ দিয়ে দিই, তো আমরা কিন্তু এই জায়গায় কিন্তু আর্গুমেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য পেয়ে যাব। তো আমরা এখন লিখি আর্গুমেন্ট 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলো টোটাল সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। 180 ডিগ্রি থেকে আমরা বাদ দিয়ে দেবো কি থিটা। তো 180 ডিগ্রি মাইনাস থিটার মানকে আমরা এইমাত্র পাইলাম tan ইনভার্স বি বাই এ। এটাই কিন্তু আলটিমেটলি সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা ভ্যালু পেলাম তাহলে কি 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স বি বাই, এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট, যেটা 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স বি বাই। এখন আমরা দেখব থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কি এটা এখন আমরা দেখব। থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট 0, এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। 180 90 0 360 270 360। তো আমরা এখন দেখব থার্ড কোয়াড্রেন্টের জন্য। তো থার্ড কোয়াড্রেন্টে এই পয়েন্ট থেকে যদি আমরা একটা লেখা নিই, তো এটার উপর যদি আমরা একটা লম্ব রাখি টানি, তো এটা যদি হয় ভূমি এ, এটা হলো লম্ব হলো বি, আর এটা হলো থিটা, কোণ হলো থিটা। তো আমরা কিন্তু যাত্রা শুরু করছিলাম এই একটা পয়েন্ট থেকে। তো আমরা আলটিমেটলি এটা একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু আলটিমেটলি কি করছি যে এই অ্যাঙ্গেলটা দুইটা চতুর্ভাগ ঘুরে মানে 180 ডিগ্রি সামথিং কিন্তু এই থিটাটা, যে 180 ডিগ্রি সামথিং থিটা। তো 180 ডিগ্রির সাথে যদি আমি এই থিটাটা যদি 180 ডিগ্রির সাথে যোগ করে দিই, তো কিন্তু আমি থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট পেয়ে যাই।
তো আলটিমেটলি কিন্তু দুইটা কোয়াড্রেন্ট ঘুরে সামথিং কিন্তু ঠিকাটা কিন্তু দুইটা কোয়াড্রেন্ট ঘুরে সামথিং কিছু একটা গেছে। তো সামথিং হলো থিটা, এটা কিন্তু আমরা জানি না, আমরা প্রত্যেকবার জানি। আমরা কিন্তু একটা জিনিস জানি যে থিটার ভ্যালু সবসময় চারটা কোয়াড্রেন্টের জন্য একটা জিনিস বের হবে যে tan ইনভার্স b বাই a। tan ইনভার্স b বাই এটা হলো প্রত্যেকটার জন্য কোয়াড্রেন্ট। তো 180 ডিগ্রি হলো দুইটা কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্ট 180 ডিগ্রি সামথিং। তো এই সামথিংটা 180 ডিগ্রির সাথে যোগ করে দিলে আমরা থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট পেয়ে যাব। তো থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট 180 ডিগ্রি, দুইটা কোয়াড্রেন্ট ভেদ করে সামথিং থিটা গেছে। তো 180 ডিগ্রি সামথিং থিটা তো 180 ডিগ্রি প্লাস থিটার মান কি tan ইনভার্স b বাই এটা কিন্তু আলটিমেটলি থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট, 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স b বাই a। তো এখন আমরা দেখব ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট তো এটা হচ্ছে 0 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো 180 থার্ড কোয়াড্রেন্ট, 270 ফোর্থ কোয়াড্রেন্ট, 360। এটা যদি এখন আমরা দেখব হলো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্টে যদি এটা একটা আমরা ডিরেকশন নিই, এটার উপর আমরা একটা লম্বটা নিই, তো এটা ভূমি হলো এ, লম্ব হলো বি, এটা হলো প্রতিভুজ হলো এ প্লাস বিআই। তো এই থিটা হলো কোণ। তো আমরা কিন্তু আলটিমেটলি যাত্রা শুরু করছিলাম এরকম একটা পয়েন্ট থেকে। তো এরকম একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করার পর এখন আমরা দেখি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট বেদ করে কিন্তু সামথিং এটা যাওয়া যায় না। থার্ড কোয়াড্রেন্ট, তিনটা কোয়াড্রেন্ট বেদ করে কিন্তু থিটাটা চলে গেছে। তো আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্ট হলো 360 ডিগ্রি। তো আলটিমেটলি এটা কিন্তু 360 ডিগ্রি। এটা যদি 360 ডিগ্রি হয়, টোটাল চারটা কোয়াড্রেন্ট হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি আমরা এই থিটাটা যোগ করে দেই, এই থিটাটা যদি আমরা 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিই, তো কিন্তু আমরা ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট পেয়ে যাব। তো চারটা কোয়াড্রেন্ট মিলা হলো 360 ডিগ্রি। চারটা কোয়াড্রেন্ট থেকে যদি থিটা ভ্যালুটা যদি আমরা বাদ দিয়ে দিই, তো আমরা ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট পেয়ে যাই। আর আমরা জানি প্রত্যেকবার থিটার ভ্যালু কি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স b বাই a। তো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্টটা কি দাঁড়ালো তাহলে 360 ডিগ্রি মাইনাস থিটা। তো আলটিমেটলি একে যাবে কি 360 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু হলো tan ইনভার্স b বাই a। এটা আলটিমেটলি কি ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট। তো এখন আমরা দেখব অ্যান্টি ক্লকওয়াইজে চারটা কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট কি পেলাম, এটার হাইলাইটসটা একটু আমরা দেখে নিই। আলটিমেটলি অ্যান্টি ক্লকওয়াইজ থেকে আমরা কি শিখলাম। এটা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। তো আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা পাইছি কি অ্যান্টি ক্লকওয়াইজের জন্য, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমরা কি পাইছি আর্গুমেন্ট। আমরা কিন্তু আর্গুমেন্ট মানে থিটাটা আমরা পাইছি tan ইনভার্স b বাই a। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা আর্গুমেন্ট পাইছি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কিন্তু tan ইনভার্স b বাই a। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা আর্গুমেন্ট পাইছি 180 ডিগ্রি সামথিং, 180 ডিগ্রি সামথিং মানে 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স b বাই a। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা আর্গুমেন্ট পাইছি থিটা ইকুয়াল টু 360 মানে 360 ডিগ্রি থেকে মাইনাস থিটাটাকে tan ইনভার্স b বাই a। তো আমরা পরের পর্ব আলোচনা করব ক্লকওয়াইজের চারটা প্রকার বেদ। তো আজকের ভিডিওটি পর্যন্তই। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।